দেখুন, শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে অতি চর্চার ফলে আপনার এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে আমাদের নবপ্রজন্মের মাঝে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার আ রিঅ্যাকশন বলতে পারেন এই অবস্থাটি। আর মৌলধারায় যারা চিন্তা ভাবনা করেন, তার উৎস আবার জেরুজালেমে। হিজবুত তাহরীর যে আন্দোলনটি, এটা সারা পৃথিবীতে ছড়ানো। তার মধ্যে আপনার আ বাংলাদেশে এটি আ আমদানি হয়েছে যুক্তরাজ্য থেকে। আপনার একটি আইএনজিওর কান্ট্রি র‍্যাপ, তিনি এটি বাংলাদেশে প্রপাগেট করেন এবং পরবর্তীতে তার হাত ধরে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা ব্যাস্টিয়নে পরিণত হয়। এবং হোলি আর্টিজানের ঘটনাটি নিশ্চয়ই আপনার মনে আছে, ভুলে যাননি। তারপরে আ আপনার যেটি দেখা দিল, তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চান, আ রাষ্ট্র ধ্বংস করতে চান এবং এখানে এই যে মাজার সংস্কৃতি, তারপরে বাউল সংস্কৃতি, এই ধরনের যে আবহমান আ বাঙালি মুসলমানের যে সাংস্কৃতিক আ উপাদান, সেগুলোর উপর আমরা দেখলাম আক্রমণ ঘটতে এবং একেবারে আনাচে-কানাচে অ্যা যেই মাজারগুলো ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর আপনার আ যেই প্রথাগুলো নিয়ে মহাবিষ্টতা ছিল, সেই জায়গাগুলোতে আঘাত করার চেষ্টা আমরা লক্ষ্য করেছি। এবং হিজবুত আ আপনার দিন, দিন তার প্রভাব সর্বব্যাপী ভাবে পরিলক্ষিত হচ্ছে। আপনার হাসিনা সরকার হিজবুতের উপর ব্যান আরোপ করেছিলেন, সেটি অবশ্যই এখনো বহাল আছে। আ তবে আ তাদের পক্ষ থেকে যুক্তি হাজির করা হয়েছিল যে, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? হাসিনা সরকারের শেষ সময় আপনার আ জামাত এবং শিবিরের উপর ব্যান আরোপ করা হয়েছিল ২ দিনের মধ্যে আপনার গ্যাজেট নোটিফিকেশন এর মাধ্যমে। তো এই ব্যান তুলে ফেলা হয়েছে নতুন বাস্তবতায়, নতুন সরকারের, ইউনূস সরকারের আমলে। তো সেজন্যে হিজবুতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল যে, তাদের উপরেও ব্যান যাতে তুলে নেয়া হয়। এবং এই লক্ষ্যে তারা যখন আনুষ্ঠানিকভাবে আবেদন নিবেদন শুরু করলেন, তখন আমরা সবিস্ময়ে দেখলাম পাশ্চাত্য ব্যাকল্যাশ এর ভয়ে সরকার আপনার যিনি মিডিয়া কোঅর্ডিনেটর ছিলেন হিজবুত তাহরীরের, তাকে রিমান্ডে নিয়ে গেছে। সর্বশেষে কি অবস্থা ঘটেছে তার, সেটা আমরা এখনো জানি না জনসমক্ষে পরিষ্কারভাবে। তবে দীর্ঘদিন ধরে আপনার তাদের ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ইন্টেলিজেন্সিয়া বলুন, স্টেট অ্যাক্টর বলুন, সর্বত্র তারা তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এবং দে আর ভেরি অর্গানাইজড এবং যথেষ্ট পরিমাণে আ সংগঠিত একটি আ এন্টিটি। আ এবং শেষ অবধি তারা এই সরকারের উপর কতটা প্রভাব বজায় রাখতে সক্ষম হবেন, সেটা নিয়ে হয়তো জল্পনা-কল্পনা আছে। কিন্তু আ তারা কিন্তু আপনার তাদের মতো করে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।